অনেক কিছুই বলে, কখনো বলে ভারত দখল করব, কয়েকদিন পরে হয়তো বলে পৃথিবী দখল করব, এইসব বলে বেড়াচ্ছে। গোহারা হারবে, চ্যালেঞ্জ করে বলছি, গোহারা হারবে। ওনার কুণ্ডলিতে লেখা হাত দেখেই বলেছে যে এবছর উনি গদি হারাবেন, এবছর উনি জিততেই পারবে না। যেগুলো সাংসদ আছে অর্ধেকেরই খুঁজতে গেলে দেখা যাবে যে অর্ধেকেরই 2002 সালে কোনো নাম নেই। এদের এক প্রকার রোহিঙ্গাই বলা চলে। অভিষেক ব্যানার্জি বলছেন দক্ষিণ 24 পরগনার 31টা আসনে জয়লাভ করবেন, কি বলবেন? অভিষেক অনেক কিছুই বলে, কখনো বলে ভারত দখল করব, কয়েকদিন পরে হয়তো বলে পৃথিবী দখল করব, এইসব বলে বেড়াচ্ছে। গোহারা হারবে, চ্যালেঞ্জ করে বলছি, গোহারা হারবে। তৃণমূল গোটা বেঙ্গলে 30টা সিট পায় কিনা সন্দেহ আছে, সরকার বিজেপির হবেই, পরিষ্কার কথা। মুখ্যমন্ত্রীর 71 বছর পূর্ণ হলো, এই বয়সেও বলছেন একেবারে বাংলা জয় করবেন, কি বলবেন? উনি জয় করবে যখন উনি এবার দেখেন ওনার কুণ্ডলিতে লেখা হাত দেখেই বলেছে যে এবছর উনি গদি হারাবেন, এবছর উনি জিততেই পারবে না। আর হিন্দু জেগে উঠেছে তো কি করে জিতবে? উনি জিততেন রোহিঙ্গাদের জন্য। রোহিঙ্গাদের যখন আমরা সিএ বেরিয়েছে তখন রোহিঙ্গারা একের পর দেখেন বর্ডারে সব জমা হয়েছে, দিনে রাত্রির পর রাত্রি তাদের পাস করিয়েছে। তাহলে কি করে জিতবে? ওদের জন্যই তো জিততো মুখ্যমন্ত্রী। এবার মুখ্যমন্ত্রী জিতার কোনো কারণই নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা তো বলছেন যে একেবারে এই যে বাংলায় যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে জীবিতদের মৃত বলে প্রমাণিত করছেন আপনারা? না, একদমই আমরা কি বললেন আমি শুনতে পারলাম না ব্যাপারটা। আপনাকে আমাকে ভালো করে বলুন। অভিষেক ব্যানার্জি বলছেন জীবিতদের মৃত বলে প্রমাণিত করছেন। অভিষেক উনি মৃত্যু তো ওনার তো সিএতে তো নামই উঠেনি, ওনার কোনো নামই আমি দেখিনি। তখন জোর জমি তখন উনি আগে জমা দিয়েছে, তাহলে উনি মৃত বলে জমা দিচ্ছে, উনি নিজেরা ওনারা সবাই মৃত, তাই জন্য সবাই জমা দিচ্ছে। উনি তো এখন গদি হারাবে, এখন কত কিছু করবে, এখন অনেক কিছু করবে। একাধিক সাংসদকে কিন্তু এসআইআর এর খসড়া লিস্টে নাম না থাকার দরুন ডাকা হচ্ছে, কি বলেন? নোটিশ পাঠানো হচ্ছে। এদের নোটিশ করবে যেহেতু এদের 2002 সালে নাম নেই, এরা এক প্রকার রোহিঙ্গা বললেই হয়। মমতা ব্যানার্জির ভোট ব্যাংক তো এইসব রোহিঙ্গাদের নিয়ে না, তো উনি তো এসআইআর তো প্রতিবাদ তো করবেই, কেন যেহেতু উনি এসআইআর বিপক্ষে। কেননা এইসব রোহিঙ্গাদের যেমন ওনার লোকসভা কেন্দ্রে 55,000 ভোটার, তারা কিন্তু তাদের কোনো অস্তিত্ব নেই। এই ভোটেই তো উনি জিতে এসেছেন। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্ত্রিসভায় যেগুলো সাংসদ আছে অর্ধেকেরই খুঁজতে গেলে দেখা যাবে যে অর্ধেকেরই 2002 সালে কোনো নাম নেই। এদের এক প্রকার রোহিঙ্গাই বলা চলে। এইভাবে তো উনি তো শাসন করছেন পশ্চিমবঙ্গকে। 26-এ কিন্তু ওনার শাসন আর চলবে না, এবারে বিজেপি আসবেই আসবে। ব্যানার্জি বলছে এবার ভোটে 26-এর ভোটে বাকি বিজেপি একেবারে সাফ হয়ে যাবে এবং তৃণমূল কংগ্রেস 31টা সিট, যে দক্ষিণ 24 পরগনাতে 31টা সিট, এই 31টা সিটে জয়লাভ করবে। এই সিট আমাদের ভারতীয় জনতা পার্টির, পশ্চিমবাংলায় জনতা পার্টি সবাই সিট পেয়ে যাবে। আমাদের 31টাই আমরা নিয়ে নেব, আমরা কাউকেই দেবো না। আর এই যে চোরের যে ব্যবস্থা, এই চোরের ব্যবস্থাকে দূর করতে হবে আগে, এই বলেই আমরা সব সময়ের জন্যই এগোচ্ছি, এখনো এগোচ্ছি। এই যেই ধরনের ওই যে কাওয়ালি নিয়ে বেরোচ্ছে, এই কাওয়ালিগুলো নোংরামি করছে। এই পশ্চিমবাংলার যে নোংরা 2011 সালে যে নোংরামি করে ঢুকেছে, সেই নোংরামি এখন প্রকাশ পাচ্ছে। তৃণমূল কংগ্রেস একেবারে উন্নয়নের পাঁচালি প্রকাশ করছে। একদম ফাওদাবাজি, একদম ফাওদাবাজি। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড, সমস্ত প্রকল্প ফাওদাবাজি। আর যে বলছেন আপনি দক্ষিণ 24 পরগনায় 31টা সিট নিয়ে নেবে, ওই শওকত আর আরাফুল শওকত বললা শাহজাহান বাহিনী ভোটের লুট করে, ছাপ্পা ভোট পারে। আমরা ভারতীয় জনতা পার্টি লড়াই করে আমরা 8খানা সিট দক্ষিণ 24 পরগনা জিতবো। আমরা 6খানা সিটে লিড দিয়েছিলাম, আরো 2খানা পাবো, 8খানা সিট আমরা দক্ষিণ 24 পরগনা পাবো। আর অভিষেক ব্যানার্জি যে কথা বলে বেড়াচ্ছে, ও কথা আমরা কোনো মূল্যায়ন করি না।